ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরের পর দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক মানচিত্রে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়েছে। এই চুক্তিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মাদার অফ অল ডিলস বলে অভিহিত করছেন। এই চুক্তি ঘোষণার পর সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে বাংলাদেশ, বিশেষ করে দেশের রপ্তানি নির্ভর অর্থনীতি ও রেডিমেড পোশাক শিল্পকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে ঢাকার নীতি নির্ধারক মহলে। এই পরিস্থিতিতে তড়িঘড়ি কূটনৈতিক তৎপরতা শুরু করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরের জন্য জোরালো আবেদন করা হয়েছে। এই লক্ষ্যেই ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশের ইউরোপীয় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সরকারের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন, যাতে আগামী কয়েক বছরে বর্তমান শুল্ক মুক্ত সুবিধা শেষ হয়ে যাওয়ার পরেও ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি নির্বিঘ্নে চলতে থাকে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার অফিসিয়াল পেজে যে বিবৃতি পোস্ট করা হয়েছে সেখানে লেখা রয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রবিবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এই নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে আগামী বছরগুলোতে বর্তমান শুল্কমুক্ত সুবিধা শেষ হয়ে গেলে বাংলাদেশের বৃহত্তম রফতানির বাজারে বাণিজ্য সুবিধাগুলো রক্ষা করা প্রয়োজন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজের সৌজন্য সাক্ষাতের সময় উপদেষ্টা এই মন্তব্য করেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি উপস্থিত ছিলেন। আলোচনার সময় তারা বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মসৃণ বাণিজ্য সম্পর্ক নিশ্চিত করার উপায় এবং দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করার আরও সংস্কারের প্রয়োজনীয়তার বিষয় নিয়ে আলোচনা করেছেন। তারা আসন্ন নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েন নিয়েও আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার সম্প্রতি জাপানের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারিত্বের চুক্তি সম্পন্ন করেছে, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে বাংলাদেশের পণ্যের জন্য শুল্কমুক্ত প্রবেশের পথ খুলে দিয়েছে। তিনি আরও বলছেন যে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশগুলির সঙ্গেও আশানুরূপ আলোচনা করার প্রস্তুতি নিচ্ছে, যাতে নিকট ভবিষ্যতে ইউরোপীয় বাজারে তার পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকে। প্রধান উপদেষ্টা বলেন, জাপানের সঙ্গে আমাদের এই নতুন দ্বার উন্মোচিত করা হচ্ছে। এটি আমাদের রফতানির পণ্যে নতুন আশা জাগিয়েছে। আমরা আমাদের বাজার সম্প্রসারণের জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি এফটিএ করার ব্যাপারে অবশ্যই আশাবাদী। ইউরোচেমের চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলছেন, বাংলাদেশকে জরুরি ভিত্তিতে এফটিএ আলোচনা শুরু করতে হবে, কারণ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর দেশটি তার বৃহত্তম রফতানির গন্তব্য ইউরোপীয় ইউনিয়নে বিদ্যমান সুযোগ হারাতে পারে। তিনি উল্লেখ করেছেন যে একটি এফটিএ বাংলাদেশে আরও ইউরোপীয় বিনিয়োগকে আকর্ষণ করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং উন্নত পশ্চিমা বাজারে রফতানি বাড়াবে। লোপেজ বলছেন, ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি এফটিএ স্বাক্ষর করতে যাচ্ছে। অন্যদিকে ভিয়েতনাম ইতিমধ্যেই এমন একটি চুক্তি করেছে যা দুটি মধ্যম আয়ের যে দেশ তাকে ইউরোপীয় বাজারে অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলছেন, আমরা একটি এফটিএর জন্য সমর্থন জানাচ্ছি। আমি বাংলাদেশের বিনিয়োগে সরকারি সংস্থাগুলিকে উৎসাহিত করতে ইউরোপে যাব। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলছেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিকশিত হবে, তবে তা 2029-এর আগে নয়। তিনি প্রায় 20 কোটি জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ বাজারে ইউরোপের বিনিয়োগ এবং প্রযুক্তি নিয়ে আসার বিষয় ইউরোপীয় ইউনিয়নের দৃঢ় আগ্রহের কথা তুলে ধরেন এবং 2026 সালে একটি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ বিজনেস ফোরামের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, আমরা এমন
প্রাথমিক রাজনৈতিক সংকেতের অপেক্ষায় আছি, যা ইউরোপীয় কোম্পানিগুলিকে এখানে আসতে উৎসাহিত করবে এবং তারা একটি সমতার ক্ষেত্র উপভোগ করতে পারবে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের কারখানা স্থানান্তরের উপরে জোর দেন এবং উল্লেখ করেন যে ইউরোপীয় সংস্থাগুলি প্রতিযোগিতামূলক মূল্যে দেশের বিশাল দক্ষ শ্রম শক্তির সুবিধা পেতে পারেন। তিনি বলেন, আমরা একটি মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করছি। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে বৈশ্বিক ব্যবসার জন্য একটি উৎপাদন কেন্দ্রে পরিণত করা। আমরা বাংলাদেশে আরও ইউরোপীয় বিনিয়োগ চাই। অধ্যাপক ইউনূস আসন্ন সাধারণ নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশে বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আরো বলছেন, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদের এখানে থাকাটা গুরুত্বপূর্ণ। এটি আমাদের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বিশাল আস্থার প্রতীক। তিনি আরও বলেন যে নির্বাচনী প্রচারণার সামগ্রিক চিত্র ছিল খুবই ইতিবাচক। বৈঠকে সরকারের এডিজি সমন্বয়ক এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই বক্তব্য স্পষ্ট, বাংলাদেশ কার্যত আতঙ্কিত, কারণ ইউরোপীয় ইউনিয়নই বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির বাজার। দেশের মোট রপ্তানির প্রায় 50% বেশি যায় ইউরোপে, যার সিংহভাগ তৈরি হয় পোশাক নির্ভর। বর্তমানে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাচ্ছে এবং এভরিথিং বাট আর্মস এই স্কিমের আওতায়। এই সুবিধা মূলত স্বল্পোন্নত দেশগুলির জন্য বরাদ্দ, কিন্তু বাংলাদেশ 2026 সালের মধ্যে এলডিসি মর্যাদা থেকে উত্তরণ ঘটাতে চলেছে, আর সেই প্রসঙ্গেই শেষ হয়ে যাবে শুল্ক ছাড়ের সুবিধা। অন্যদিকে ভারত এখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পূর্ণাঙ্গ এফটিএ স্বাক্ষর করে ফেলেছে। এর ফলে ভারতীয় টেক্সটাইল, গার্মেন্টস, চামড়াজাত পণ্য, সামুদ্রিক পণ্যের উপরে ইউরোপের শুল্ক কার্যত শূন্য হয়ে যাবে। এই সমীকরণে বাংলাদেশ কার্যত দুদিক থেকে চাপে পড়েছে। প্রথমত এলডিসির সুবিধা হারানো, দ্বিতীয়ত ভারতের মতো বিশাল উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রতিযোগীর শুল্ক ছাড় পাওয়া। এতদিন ইউরোপের বাজারে বাংলাদেশ একটি বড় সুবিধা ভোগ করেছিল, শুল্ক শূন্য। ভারতের সেক্ষেত্রে শুল্ক ছিল 9 থেকে 12%, ফলে তুলনামূলকভাবে বাংলাদেশে তৈরি পোশাক সস্তা পড়তো। কিন্তু নতুন ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের এফটিএ কার্যকর হলে সেই পার্থক্যটাও মুছে যাবে। তখন ভারতও শূন্য শুল্কে ইউরোপে পণ্য পাঠাতে পারবে, আর এটাই তো বাংলাদেশের কাছে ভয়ের কারণ। কারণ ভারতের উৎপাদন ক্ষমতা অনেক বেশি, ভারতের কাঁচা মাল সরবরাহ চেন শক্তিশালী, ভারতের পরিকাঠামো এবং লজিস্টিক্স সুবিধা উন্নত। এই সব মিলিয়ে ভারত খুব দ্রুত ইউরোপীয় বাজারে বাংলাদেশের জায়গা দখল করতে পারবে। রেডিমেড পোশাক শিল্পের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।